গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। কাল রাতে এত বৃষ্টি হয়েছে বলার মতন না, কিন্তু সকালবেলার থেকে আর বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘে ভরাই আছে, হয়তো আবার নামবে। আর ছেলে স্কুলে যাবে, আজকে কী বার? মঙ্গলবার। স্কুল যাবে, আছে ক্লাস টেস্ট আছে, ওই জন্য যেতেই হবে স্কুলে। কালকে যেগুলো ধুয়েছিলাম সব এখানে মেলা লাইন দিয়ে, বালিশের কভার টভার সব। ছাদ একদম পুরোপুরি জঙ্গল হয়ে গেছে। ফুল নিয়ে যাই, আমি তুলে নিলাম ফুল। সকাল সকাল সবাইকে ফুলের শুভেচ্ছা। একটু পরিষ্কার হয়ে যা, এগুলো সব উপরে দিয়ে দিতে হবে, অনেক কাপড় চোপড় ভেজা। যে ছেলে উঠে পড়ছে, গুড মর্নিং বল। গুড মর্নিং। বিছানাটা তুলে ফেলি, বিছানা ঠিক। আজ এখন 1:45 মতন। আমি স্নান টান করে পুজো টুজো সব সেরে নিলাম, আজকে একটু লেট করে সব সারলাম। আর নামলো বৃষ্টি, ভাগ্যিস ছাদ ভর্তি কাপড় মেলছিলাম, বেশিরভাগই শুকিয়ে গেছে কালকেরগুলো, আর আজকের একদম সকালেরগুলো সব তুলে নিয়ে আসছি। আর পরে যেগুলো আবার ধুয়েছিলাম, মানে রোদ দেখে, টনটনা রোদ দেখে, সেগুলো কিচ্ছুই হয়নি, ওগুলো এখন সামনে বারান্দায় মেলে দিব। দেড়টা বাজে রান্নাঘরে আসলাম। ইচ্ছা ছিল দুপুরবেলা আজকে হচ্ছে রান্নাবাড়ি আর করব না, একটু আতপের ভাত বানাবো। আমার ছেলে ভীষণ ভালোবাসে আতপের ভাত খেতে, তবে আলু সিদ্ধটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখলে বেশি ভালোবাসে, কিন্তু যেহেতু নিরামিষ চলছে তো ভাবলাম পটলের বড়া করব আর একটু আতপের ভাত করব। তো কিছুক্ষণ আগে বর ফোন করছিল, ওরা এই 3টার সময় রওনা হচ্ছে। মোটামুটি রাত্রি হয়তো 10টা 11টার মধ্যে বা 12টার মধ্যে চলে আসার কথা, যদি সেরকম কোথাও দাঁড়ানো টাড়ানো না হয়। তবু একবার চা খাবে আর একবার হালকা কিছু খাওয়ার জন্য তো দাঁড়াবেই। এবার ভাবলাম যদি আবার 11টা 12টার সময় আসে, ওর আবার অভ্যাস আছে অনেক রাত রাত করে ভাত খাওয়া, মানে 2টা 2:30 এরকমও অভ্যাস আছে। হয়তো কোনো দিন সন্ধ্যাবেলায় কোথাও না খাওয়া দাওয়া করে আসলো, হয়তো 3টা 3:30টার খিদা পায়, ও আবার উঠে ভাত খায়, এরকম টাইপের আর কি, একটু খাওয়ার অভ্যাস আছে ওর রাত থেকে। তো ভাবলাম ওই জন্য পনিরটা বানিয়েই রাখি। নাহলে আমি ভাবছিলাম যে ও তো আগে কথা ছিল যে ও বুধবার ভোর ভোরই ঢুকবে, তো ভাবছিলাম তার জন্য হচ্ছে যেটুকু পনির আছে বুধবারে, আর এসে বাজার যেতে যদি না চায় তো বুধবার দিন পনিরটাই বানাবো, এরকমই ভাবছিলাম। তো যখন চলেই আসবে মোটামুটি 12টা 1টার দিকে, আমার আইডিয়া জানাই যাবে, রওনা হবে 3টার সময় বললো, কখন কোথায় থাকে। তো ভাবলাম তাহলে পনিরটা বানিয়ে রাখি, তাহলে আর রাতে রান্নাবাড়ি করতে হবে না, আর অল্প আতপের ভাত বানাবো আমার আর ছেলের জন্য, পরে রাত্রে দেখা যাবে আবার একটু ভাত টাত বানাবো, পরেরটা পরে। এখন আগে একটু পনিরটা বানিয়ে রাখি, তারপরে আমার খাওয়া দিয়ে কী করবো, ছেলে আসলে খাবো না আগে খাবো বুঝতে পারছি না, যদি বানাই আস্তে আস্তে। বানিয়ে ফেললাম পনিরের ঝোল। এই যে বেগুন কেটে রাখছি, এগুলোকে ভাজবো। পড়তে যাচ্ছে, ছেলে গেল পড়তে, এখন আমি ফাঁক 9টা পর্যন্ত। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, অনেক জোরে আওয়াজ হচ্ছে বৃষ্টির। দেখো মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর তার সাথে ভোল্টেজ ড্রপ। এই দেখো, একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, যতক্ষণ পর্যন্ত কারেন্ট না যাবে ততক্ষণ এটা ঠিক হবে না। আর এত বৃষ্টি হচ্ছে, মনে হয় না যে আজকে লাইন টাইন আর ঠিক করবে বা ঠিক হবে, অসম্ভব বৃষ্টি। এতক্ষণে তো মনে হয় রাস্তায় জল ওঠা শুরু হয়েও গেছে।
যেভাবে পড়ছে জল, তাদের রাস্তা মোটামুটি জলের এসে চালুই হয়ে গেছে। আমি দুপুরে আজকে এত বের ভাত করলাম, তো ভাত আর একটুখানি আছে, যা আছে মোটামুটি মার ছেলের হয়ে যাবে। তো ভাবছি একটু ভাজা টাজা বানাবো, আর ওর বাবার তো আস্তে আস্তে ভোর হয়ে যাবে, তো অল্প একটু ভাত বানিয়ে রাখবো। এখন কী বা খেলো, বলছে তো রুটি খাবে, মানে ওই যাদের সাথে গেছে তারা আর কি বলছে যে রাত্রে রুটি খাবে, রুটি বানাবে। তারপর তো তাও ভাত বানিয়ে রাখবো, যদি না খায় তাহলে ছেলে তো কালকে সকালে স্কুল আছে, হয়েই যাবে। তাহলে চলো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে আবার দেখা হচ্ছে, টাটা।